এখন ভরপুর আমের সিজন, এখনই বানিয়ে ফেলুন আমের পুডিং। অনেক রকম পুডিংয়ে তো খেয়েছেন, এবার একবার আমের পুডিং বানিয়ে ট্রাই করতে পারেন আপনি। আশা করছি খুবই ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুলতানা লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমের পুডিং তৈরি করবেন। আমের পুডিং বানানো খুবই সহজ একটা রেসিপি। চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করা যাক। এখানে আমি একটি বড় সাইজের আম নিয়ে নিয়েছি। আমি আমটা দুই পাশ থেকে কেটে খোসা ছাড়িয়ে নেব। আমি ছুরির সাহায্যে আমগুলোকে ফালি ফালি করে নিচ্ছি। এরপর আমি একটি চামচের সাহায্যে আমগুলোকে খোসা থেকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো খোসা ছাড়িয়ে নিতে পারেন, আমি আমার সুবিধা মতো খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি আমগুলোকে ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, আমি চলে আসলাম চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে আমি আমের পিউরিটা দিয়ে দিলাম। আমের পিউরিটা অনেক বেশি ঘন, সেজন্য আমি হালকা একটু পানি মিক্সড করলাম। পানিটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। পানিটা মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। আগার আগার পাউডার আমি হাফ কাপ পানির সাথে 1.5 চামচ আগার আগার পাউডার গুলিয়ে রেখে এরপর আমি আমের পিউরির সাথে দিয়ে দিলাম। আমি ভালো করে আগার আগার পাউডারটা আমের পিউরির সাথে মিক্সড করব। এখন কিন্তু আমার চুলার জালটা অফ আছে। আমি ভালো করে মিক্সড করে তারপরে চুলার জালটা অন করে দিলাম। চুলার জালটা অন করে আমি অনবরত আমের পিউরিটা নাড়তে থাকব একদম ফুটে ওঠা পর্যন্ত। অলরেডি আমার আমের পিউরিটা ফুটে উঠেছে। আমি আরও 2 মিনিট ভালো করে জাল করে নেব। দেখুন একদম পুরোপুরি ফুটে উঠেছে। আমার আমের পিউরিটা জাল করা হয়ে গেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। একটা প্লেটে পাত্রে আমি হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি। এরপর আমি আমের পিউরিটা দিয়ে দিলাম। আমের পিউরিটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 2 থেকে 2.5 ঘন্টা। আমি 2.5 থেকে 3 ঘন্টা পরে নিয়ে আসলাম। দেখুন একদম পুরোপুরি ভালো করে পারফেক্টভাবে বসে গেছে, সেট হয়ে গেছে। আমি এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়েছে, খুব সুন্দর করে সেট হয়ে গেছে। আমি ডেকোরেশনের জন্য একটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি উপরে, আপনি নাও দিতে পারেন, এটা অপশনাল। এরপর আমি আপনাকে কেটে একটু দেখাচ্ছি। দেখুন একদম পারফেক্টভাবে সেট হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনি অবশ্যই বাসায় একবার ট্রাই করতে পারেন, আশা করছি সবাই পছন্দ করবে। এতক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের সাথে যারা ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন তারা চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও দিলে আপনার ফোনে নোটিফিকেশান চলে যায় এবং আপনি ভিডিওটি দেখে নিতে পারেন।
আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সহজ রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।